This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা রয়েছেন দ্য ব্রিফিং রুমে। এক সুখী দম্পত্যের মর্মান্তিক পরিণতি নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ড, আজাদিনগর এলাকা। এই এলাকায় সরু ঘিঞ্জি গলিতে একতলা একটা হলুদ রঙা বাড়ি। বছর দুয়েক আগে এই বাড়িটাই কিনে এনেছিলেন শ্রীকান্ত, পেশায় গাড়ি চালক। রোগা ছিপছিপে চেহারা, মুখে হাসি, মিষ্টি হাসি। সকলের সঙ্গে দেখা হলেই কথা বলতেন। শ্রীকান্তকে দেখলে বোঝাই দেয় বয়স তার ৪৬। বছর ২৬-এর স্ত্রী প্রিয়াঙ্কা আর একটা ছোট্ট ৯ বছরের ফুটফুটে ছেলেকে নিয়ে তার নিউক্লিয়ার ফ্যামিলি। প্রতিবেশীরা বলেন যে ২০ বছরের যে বয়সের একটা ফারাক রয়েছে, সেই ফারাক কখনো তাদের স্বামী স্ত্রীর কেমিস্ট্রিতে বাদ আনতে পারেনি। সবসময় মিলেমিশে হাসি খুশি থাকতেন, পাড়ার সমস্ত অনুষ্ঠানে যোগ দিতেন, সেলফি তুলতেন, একসঙ্গে খাওয়া দাওয়া আর ৫টা কাপলের মতো। রোজ সকালে কাজে বেরিয়ে যেতেন শ্রীকান্ত। স্বামী যখন কাজে যেতেন, বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতেন প্রিয়াঙ্কা। তারপর ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। রোববারের সকালটা কিন্তু অন্য ছিল। রোববার শ্রীকান্তর বাড়ির গেটে তালা ঝুলছিল সকাল থেকে, কিন্তু প্রতিবেশীরা ভাবছেন উইকেন্ড, কোথাও ঘুরতে যেতে পারে, তাই জন্য খুব একটা বিশেষ আমল দেননি। সকাল ৯টা তখন বেশ কয়েকজন শ্রীকান্তর বাড়ির সামনে এসে হাজির হয় এবং বারবার নাম ধরে ডাকতে শুরু করে, শ্রীকান্ত কোথায় তুই, প্রিয়াঙ্কা তুই কোথায়। প্রতিবেশীরা জড়ো হতে থাকেন, বিপদ কিছু একটা হয়েছে আজ করতে থাকেন। প্রতিবেশীরা বুঝতে পারেন কেউ যেন তাদেরকে ফোনে একটা ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, তাই জন্য ওই যে ২-৩ জন যারা খোঁজ করছিলেন, তারা বাড়ির পুরো মাপটা, পুরো পরিধিটা বুঝতে পারেন। তারা বাড়ির পিছন দিকে চলে যান, সেখান থেকে কার্নিশ বেয়ে ছাদে এবং ছাদ থেকে সিঁড়ি দিয়ে নেমে আসেন। কিন্তু কি হচ্ছে, হঠাৎ কারা শ্রীকান্তর বাড়িতে চলে আসলো, কানাঘুষো চলতে থাকে। তারপরে তো উনি চিনি টিনি মাখলো, সবাইকে প্রসাদ দিল, আমরা সবাই মিলে একসাথে ছিলাম। তারপরে এই ৯:০০ সাড়ে ৯টা নাগাদ পুজোটা শেষ হয়ে গেছে, সবাই বাড়িতে চলে এসেছি। ঘটনা একটু কি ঘটেছে তো জানি না তো। তারপরে তো আমরা শুয়ে পড়েছি, আমরা তো সাড়ে ৯টার দিকে, মানে যখন পুজো শেষ হয়ে গেছে তারপরে তো বাড়িতে চলে এসেছি। ঘটনাটা তো জানতে পারলাম তো আমরা তো ঘুমিয়েছিলাম। তারপরে এই যে পাশের বাড়ির ছেলেটা এসে আমাকে ডাকলো, এই বিশ্বজিৎ এসে ডাকলো, বুলাদি ওঠো। তারপরে তো উঠে দরজাটা খুললাম, ওনারা ছাদে গেল। ছাদের থেকে ওদের বাড়িতে বললো যে ওকে খুঁজে পাওয়া, মানে ওকে নক করছে, সাড়া দিচ্ছে না, এটাই জানলাম। প্রতিবেশীরা ততক্ষণ কথায় কথায় জানতে পেরে গেছিলেন আসলে ওই লোকগুলোকে পাঠিয়েছেন প্রিয়াঙ্কার দাদা। তিনি কাজে ছিলেন। শনিবার রাত থেকে তিনি বোনের সঙ্গে যোগাযোগের একাধিকবার চেষ্টা করেছেন, কিন্তু ফোনে পাননি। ফোন করেছেন শ্রীকান্তকে, শ্রীকান্ত ফোন ধরেননি। ফলে কিছু একটা বিপদ বুঝতে পেরেছিলেন, তাই তিনি যেহেতু কাজে, তাই তার বন্ধুদেরকে পাঠিয়েছেন। আর ততক্ষণে ওই যুবকরা পৌঁছে গেছেন সিঁড়ির জানলার কাঁচ ভেঙে ভেতরের দিকে। মোবাইলের টর্চের আলো ফেলেছেন, ঘুটঘুটে অন্ধকার। ফোনে তখন প্রিয়াঙ্কার দাদাকে বলতে শোনা যায় যে ঠিক আছে, তোরা জানলাটা ভেঙে ভিতরে ঢোক। তারা ভিতরে ঢোকেন, জানলার কাঁচ ভেঙে। এক ভয়ঙ্কর দৃশ্য, মেঝেতে রক্তের ছিটে এদিক ওদিক পড়ে রয়েছে। তারা প্রিয়াঙ্কাকে ডাকতে শুরু করেন, কোথাও পাওয়া যায়নি। খাটের নিচে উকি দিতেই শিউরে উঠেছিলেন তারা। একটা অর্ধনগ্ন শরীর, হাতের শিরা কাটা, রক্তাক্ত, ক্ষত বিক্ষত, গলায় ফাঁস লাগানো। কিন্তু শ্রীকান্ত আর ওই যে ছোট্ট বাচ্চা ছেলেটা, সে কোথায় গেল? শ্রীকান্তকে খোঁজ করতে হয়। একটা একতলা বাড়ি, ৩টে ঘর, ৩টে ঘরের কোথাও শ্রীকান্ত নেই। বাইরের গেটে কিন্তু তালা ঝুলছে। তাহলে কি শ্রীকান্ত ছোট্ট ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল? কোনো কারণ ছিল না, বুঝতে পারলাম না কেন এই জিনিসটা উপরে বসে এত বড় কতটা নৃশংস হলে মানুষ এত বড় একটা শাস্তি করে কে দেবে না দেবে যাই না, কিন্তু কে একটা বড় খোঁজ দিচ্ছে ওই জায়গাটায় আছে, আমি তাকে শেষ করে দেবো। কে যে নরকীয় অত্যাচারটা করেছে, এটা আমরা ওখানে গিয়ে যে দৃশ্যটা দেখেছি, এই দৃশ্যটা কখনো ও মোটামুটি আমরা ঘরে গিয়ে যেটা দেখলাম, ঘরে তো আমরা তো মানে একটা পুলিশ ঢোকার আগে আমাদের লোকজন যারা বোনের জামাই ছিল
বন্ধু বান্ধব ছিল, তাদেরকে আমি ডিউটিতে ছিলাম, তাদেরকে ফোনে যোগাযোগ করে বললাম যে আগে যা গিয়ে দেখ কি অবস্থায় আছে। জানালাটা ভেঙে দেখছে যে মোটামুটি 2-4 জন আরো আশেপাশে লোক জোগাড় হয়ে গেছিল, প্রতিবেশী তাদের, দেখে যে রক্ত ছিটিয়ে পড়ে গেছে। কোনো কিছু দিয়ে পোঁচ মেরেছে, হয়তো তার আগে গলায় ফাঁস দিয়ে মেরেছে। একটা সুখী দাম্পত্যের মধ্যে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ধার দেনায়। প্রিয়াঙ্কা দাদা বলছে 10 মাস ধরে প্রিয়াঙ্কা এবং শ্রীকান্তর মধ্যে লাগাতার অশান্তি চলছিল এবং শ্রীকান্ত ধার দেনা করে দেনায় ডুবে গিয়েছিল এবং তার জের পড়ছিল প্রিয়াঙ্কার ওপর, নানান রকমভাবে প্রিয়াঙ্কার ওপর শারীরিক অত্যাচার করত বলে প্রিয়াঙ্কার দাদার অভিযোগ। একাধিকবার তাকে এমনভাবে মেরেছে যে প্রিয়াঙ্কার চোখ, নাক, মুখ ফেটে গিয়েছে। প্রিয়াঙ্কার দাদা তাকে বোনকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন। প্রিয়াঙ্কা বাড়িও ফিরে এসেছিল বাবার বাড়িতে, কিন্তু এই কিছুদিন আগে প্রিয়াঙ্কার শ্বশুর মশাই এসেছিলেন প্রিয়াঙ্কাকে ফিরিয়ে নেওয়ার জন্য। 10 দিনের মধ্যে 3 বার, শেষবারে শ্বশুর মশাইয়ের আবেদন আর ফেলতে পারেননি প্রিয়াঙ্কা। দাদাকে বলেছিলেন দাদা এবারটা যাই, এরপর কিছু হলে আর ফিরবো না, কিন্তু এই ফেরা যে শেষবার হবে সেটা বুঝতেই পারছেন না প্রিয়াঙ্কার দাদা। তার দাদার অভিযোগ বোনকে মেরে নৃশংসভাবে খুন করে ছেলেকে নিয়ে পালিয়ে গেছে শ্রীকান্ত। বোনের সাথে গত 10 মাস ধরেই খুব নরকীয় অত্যাচার করতো। তো 1.5 মাসের মধ্যে বোন 2 বার কোনো রকম মারধর যখন করতো, কোনো রকমে পালিয়ে ওখান থেকে বেরিয়ে এসছে। যখন আসতো কখনো চোখ, নাক, মুখ খোলা, মারধর করেছে তার প্রমাণ ওখানেই পাওয়া যেত। তা আমরা ভেবেছিলাম যে আমাদের বোনকে আর আমরা ওখানে পাঠাবো না, এরকম যেরকম পরপর 2 বার করেছে। শ্বশুরমশাই 10 দিনের মধ্যে 3 বার এসেছিল। গেল গিয়ে বৃহস্পতিবার দিনকে শ্বশুরমশাইয়ের কথাতে বোনকে পাঠানোর ইচ্ছে ছিল না, বোনেরও ইচ্ছে ছিল না, কিন্তু বোন গেল যে যাই হোক শ্বশুরমশাই যখন এসে বলেছে লাস্টবারের মতন যাইতে করে আর যাবো না। কিন্তু এই যাওয়াটাই যে শেষ যাওয়া হয়ে যাবে এটা আমরাও ভাবতে পারিনি। 9 বছরের ফুটফুটে ছেলেটাকে কি করলো শ্রীকান্ত? ওকে কিছু করে ফেলেনি তো? প্রিয়াঙ্কার দাদা এখন সেটা নিয়ে চিন্তা করছেন। প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করেছে ঘোলা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু পুলিশের মাথায় এখন একটা চিন্তাই ঘুরছে, শ্রীকান্তকে খুঁজে বার করতেই হবে। আর ওই 9 বছরের ছেলেটার ওর পরিণতি কি হয়েছে সেটা ভীষণভাবে ভাবাচ্ছে পুলিশকে। এই খবরের আপডেট আপনাদের দেব, আপনারা সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটাল।